টানা জীবনীর ভিতরে আমরা পড়েছি কোন একদিন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে একটা পানির কলসি মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে চলে যায়। ভক্ত অনুরক্তরা দান করালেন, ওগো আমাদের ইমাম, আমাদের একটা মসলা জবাব দেওয়া লাগবে। কি মসলা বলো বাবারা? বলে আমরা যেটা জানতে চাই সেটা আপনাকে শুনে উত্তর দিতে হবে। আপনি মাথা থেকে ওই পানির কলসিটা একটু মাটিতে নামান। ইমামে আযম বলেছিলেন, বাবারা পানির কলসি মাথা থেকে নামানো লাগবে না। বলো কি বলতে চাও? বলে হুজুর বেকার বেকার কেন মাথায় করে নিয়ে কষ্ট পাবেন, মাটিতে রেখে স্বস্তি করে দাঁড়িয়ে তো একটু কথাগুলো শুনতে পারতেন। ইমামে আযম বললেন, ওগো আমার ভক্ত অনুরক্তরা, ওগো আমার ভক্তরা, তোমরা জানো না এই জমিনটা আমার জমিন নয়, এই জমির মালিক অন্য কেউ। মাথায় যে পানির কলসিটা রয়েছে, কলসির নিচে ভিজিয়ে আসে, যদি এই জমিনে কলসিটা রেখে দেই, কলসির তলায় মাটি লেগে যাবে, ওই মাটি নিয়ে আমি বাড়িতে চলে যাব। কিয়ামতের দিন যদি এই জমির মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ পাক আমার জমি থেকে মাটি নিয়ে চলে গিয়েছিল আবু হানিফা, কিয়ামতের দিন আমি আবু হানিফা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা মাটি নিয়ে যেতে ভয় লাগছে? কলসির তলায় মাটি সামান্য লেগেছে, ওইটুকু বাড়ি নিয়ে যেতে ভয় লাগছে। আর আমরা 7 কাঠা জমি আল সেটে করছি 10 কাঠা। কি জবাব দেব? আল্লাহর কাছে জবাব দেওয়ার কি আছে? ওগো যুবক ভাইরা, তোমাদের হাতে ধরে বলি, তোমরা যারা এখনো বিয়ে করতে যাওনি, হাতে ধরে বলি, বিয়ের মজলিসে যেন খবরদার 1 টাকা নিয়ে যেও না। ওর আনার টাকা জোগাড় করে তবে বিয়ে করতে যেও। ও ভাইরা বাবাজিরা, আমি আমার বিষয়টা আমি ভুলে যাইনি। আবার চলুন কি বলতে বলতে এই পর্যন্ত এসেছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে হযরত সাইদ সালামি কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মোহরানার টাকা কোথা থেকে দেব? আমার নসিবে হয়তো সুন্নাতটা নেই, বিয়েটা নেই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, ওগো আমার সাহাবারা, কে কোথায় আছো? আমার সাহাবী সাইদ সালামি বিয়ে করতে যাবে বাবা, তার বিয়ের মোহরানার টাকা দিয়ে সাহায্য করবে কে কে? সব সাহাবারা দানের হাত বাড়িয়ে দিতে লাগলেন। দান যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, বাবা টাকাগুলো গোনো। তিনি গুনতে লাগলেন, গুনতে গুনতে দেখতে পেলেন নবীর সামনে মোহরানার টাকা হয়ে গেছে 900 দিরহাম। কত দিরহাম লাগবে? কত? 600 না হয়েছে? কত বেশি হয়েছে? কত? 300 বেশি। নবী বললেন, এই 600 দিরহাম নাও, এটা তোমার মোহরানার টাকা। আর 300 দিরহাম নাও, এই 300 দিরহাম দিয়ে তুমি বাড়ি বাজার ঘাট করো, বিয়ের জন্য নতুন জামা কেনো, বিয়ের পোশাক ক্রয় করো, যাও বিয়ে করতে যাবে তুমি, সদাই করো, বাজার করো। ওগো মুসলমানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে এবার মদিনার বাজারের দিকে দৌড়াতে লাগলেন। যে দোকানে বিয়ের সরঞ্জামগুলো কিনতে পাওয়া যায়, বিয়ের জামাগুলো দেখাশোনা করতে লাগলেন, বিয়ের পাগড়িগুলো দেখাশোনা করতে লাগলেন। এমন সময়তে হঠাৎ করে নবীজির একজন সাহাবে বুকে হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে, ওগো মদিনার সাহাবারা, কে কোথায় রয়েছো? তাড়াতাড়ি করে চলে আসো। আল্লাহ
নবী যুদ্ধ ময়দানে ডাক দিয়েছে, শত্রু পক্ষরা কাফেররা তারা ইসলামটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, ইসলামটাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ও নবী সাহাবারা, আল্লাহর নবী যুদ্ধ ময়দানে ডাক দিয়েছে, চলো চলো যেতে হবে। সংবাদটা পৌঁছে গেল আল্লাহ নবী সেই সাহাবী সালামের কানে, সঙ্গে সঙ্গে তিনি নিয়াত করে নিলেন ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ ময়দানে যাওয়া এটা হলো ওয়াজিব, আর বিয়ে করা হলো সুন্নাত। সুতরাং আমি সুন্নাতটাকে বাদ দিয়ে আগে ওয়াজিবটা পালন করার জন্য রেডি হয়ে যাব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের দাম বেশি না ওয়াজিবের? সবাই বলেন। ঈদের নামাজ পড়া কি? আর ঈদের দিন ফজরের ফরজ নামাজ পড়া কি? ফজরের ফরজ ফরজে আইন। ফরজে আইন মানে আব্বা মুয়াজ্জিন নামাজ পড়তে হবে না, এরকমটা না বলো। আব্বা ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে এত লোকের, আমার তালি পড়তে হবে না। না, ফরজে আইন হলো প্রত্যেক মুসলিম নর নারী অ্যাডাল্ট যারা, তাদের উপরে যে জিনিস ফরজ সেটাই হলো ফরজে আইন। সুতরাং ফজরের নামাজ ফরজে আইন প্রত্যেককে পড়তেই হবে। ফজরের নামাজ ঈদের দিন ফজরের নামাজে জামাতে উপস্থিত হয়েছে 6 জন। কতজন? কথা বলেন। আর ওই 6 জন এবার গোসল করে ঈদগাহ ময়দানে গিয়ে দেখে সামনে 4 কাতার বুকিং, এরা ঢুকতে পারছে না। উচিত ছিল কোনটা পড়া আগে? ফজরের নামাজটা তো। কিন্তু আমাদের ধর্ম পালনের নিয়ম নীতি আলাদা, যেটা ভালো লাগে সেইটা করি। আল্লাহ হারাম করেছে তাই কি হয়েছে, করতে ভালো লাগছে করব। তা আল্লাহ জায়েজ করেছে, জায়েজ করেছে যখন আমার ভালো লাগছে এটা করতে, তা করলাম।
বলেন আর কাঁদেন। আল্লাহর নবীর চোখে পানি। এমন একটা পরিস্থিতিতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথাটা একটু আসমানের দিকে তুলে নিলেন। আর সাহাবারা দেখতে পেলেন আল্লাহর নবী ঠোঁট মোবারকে হাসির ছাপ ফুটে চলে এসেছে। সাহাবারা বুঝতে পারলেন না। আবার দেখতে পেলেন আল্লাহর নবী তিনি আবার লজ্জায় মাথাটা নিচু করে নিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিষয়টা তো বুঝতে পারলাম না। একটু আগে আপনার চোখে পানি ছিল, আবার আপনি মাথাটা উঁচু করে দেখা গেল আপনার ঠোঁটে হাসি দেখতে পেলাম, লজ্জায় মাথাটা নিচু করে নিলেন। কি হয়েছে হুজুর বলেন? আল্লাহর নবী বলেছিলেন, সাহাবারা কেন পানি চলে এসেছে জানো না? আমার সামনে যে লাশটা দেখতে পাচ্ছ, এই সাহাবীটা আমার একটা সুন্নাত জীবন থেকে বাদ চলে যাচ্ছিল বলে মন খারাপ করে বসেছিল। আমি রাসূলুল্লাহ তার বিয়েটা ঠিক করে দিয়েছিলাম। তার এখন শ্বশুর বাড়িতে থাকার কথা, তার এখন বাসর ঘরে থাকার কথা। ও সাহাবারা, ইসলাম ধর্মকে কতটা ভালোবাসে দেখো, আমাকে কতটা ভালোবাসে, আল্লাহকে কতটা ভালোবাসে। আজ বিয়ের মজলিস বাদ দিয়ে শুনতে পেয়েছে আমি যুদ্ধ ময়দানে আহ্বান করেছি, সবকিছু ছেড়ে দিয়ে যুদ্ধ ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। তার মনের আশাটা পূরণ হলো না। ওই জন্য আমি রাসূলুল্লাহ আমার মুখে তোমরা হাসি, আমার মুখে তোমরা হাসি না দেখে কান্না দেখতে পেলে। ওগো আমার সাহাবারা, আমি যখন মাথাটা আসমানের দিকে তুলে নিলাম, তোমরা আমার ঠোঁটে হাসি দেখতে পেলে কেন জানো না? আমি রাসূলুল্লাহ যেন দেখতে পাচ্ছিলাম জান্নাতের ভিতরে একটা রুম সুন্দর করে সাজানো গোছানো হচ্ছিল। যে রুমটা হলো আমার এই সাহাবী সাইদ সালামি বাসর করবে বলে সাইদ সালামির জন্য একটা জান্নাতি বাসর ঘর তৈরি করা হচ্ছিল। আমি এই রুমটা দেখে দেখে হাসছিলাম। কেন তোমরা দেখতে পেলে? আমি লজ্জায় মাথাটা নিচু করে গেলাম। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম কোন হুর আমার সাহাবী সাইদের সঙ্গে বাসর করবে, তার বিরাট একটা প্রতিযোগিতা হচ্ছিল। ওই জন্য হুরেরা এত পরিমাণে দৌড়ে দৌড়ে আসতে যায়, হাওয়াতে বাতাসে তাদের সামনের কাপড়গুলো একটু আলগা হয়ে যাচ্ছিল। আমি রাসূলুল্লাহ তাদের উরুগুলো দেখতে পাচ্ছিলাম। ওই জন্য লজ্জায় মাথাটা নিচু করে আমি নিয়ে নিয়ে আবার আসমানের দিকে মাথা তুললাম না। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাদিগকে তো এটাই বলতে চেয়েছি, তারাও তো ছিলেন আল্লাহ পাকের বান্দা, আমরাও তো একই আল্লাহর বান্দা। আমাদের রবের নাম আল্লাহ, তাদের রবের নামও ছিল তো সেই আল্লাহ। আমাদের নবীর নাম যে নবী মুহাম্মদ, তাদের নবীর নামও তো ছিল সেই নবী মুহাম্মদ। একই ধর্মের অনুসারী আমরা, কিন্তু আমরা ইসলাম ধর্মটাকে মন চাই জিন্দেগির মতো পরিচালনা করছে। কি আমরা দেখা যায় আমার যেটা ইচ্ছা সেই জায়গায় যাই। আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন দেখি না। আমার চোখ যেটা দেখতে চাই সেটা আমি দেখি। আল্লাহ জায়েজ করেছেন না নাজায়েজ করেছেন, কিন্তু না এমন করে চলার জন্য আল্লাহ পাক তো তিনি আমাদিগকে সৃষ্টি করেননি। আল্লাহ পাক তো চেয়েছিলেন আমার বান্দারা কেবলমাত্র দুনিয়াতে যে আমি আল্লাহ আমার ইবাদত করবে বলে। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত
আল্লাহর অবাধ্যতা আর অবাধ্যতা হয়ে যাচ্ছে, আল্লাহর উদ্দেশ্য তো সফল হচ্ছে না। একদম দিনের শুরু থেকে আল্লাহর নাফরমানি হয় না, হয় না। ফজরের নামাজ থেকে ধরেন, ফজরের নামাজ কাজা, তারপরে আমার এই জবান দিয়ে মিথ্যা, গীবত, পরসমালোচনা, গালি, হিংসা, বিদ্বেষ, নামাজ কাজা, এই করতে করতে রাত হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ছি। পরের দিন থেকে আবার কাজ কাম দুনিয়াতে, আবার রাত হচ্ছে, আবার শুয়ে পড়ছি। এই হলো আমাদের জিন্দেগি। আমার যুবক ভাইটা সারাদিন মোটরসাইকেলে টোটো করে ঘুরে বেড়াচ্ছে, রাত হয়ে যাচ্ছে, আবার শুয়ে পড়ছে, পরের দিন আবার ঘুরে বেড়াচ্ছে। এই তোমার জিন্দেগি। যত সূর্য উঠছে তত আমার আপনার জীবনটা তত কাছে চলে আসছে, ঠিক না বল? তত কাছে আসছে। ভেবে দেখেন না, গত বছর একই সঙ্গে ইফতারির মজলিসে বসে ইফতার করেছেন, আজ কত মানুষ দেখতে পাবেন না যে আপনার ওই ইফতারের মজলিসে। বলেন, তারা কবরে আছে। আল্লাহ তো আমাদের এই জন্যই সৃষ্টি করেননি। মনে রাখবেন, বিনা উদ্দেশ্যে কেউ কোনো কিছু বলে তৈরি করে না। বাপ, এই যিনি লাইটটা তৈরি করেছিলেন, এই লাইটটা তৈরি করার পিছনে কোনো উদ্দেশ্য ছিল না? উদ্দেশ্য কি না? লাইটটা রাতের বেলা অন্ধকারকে দূর করে আলোকিত করবে, তাই কথা বলেন। এই মাইক যিনি তৈরি করেছিলেন, তা তৈরি করার পিছনে উদ্দেশ্য ছিল না? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ছোট আওয়াজকে উচ্চ আওয়াজ দেবে, তাই। খুব ভালো করে শুনছেন তো আমার কথা? এবার বলুন, আচ্ছা এই মাইক যদি আওয়াজ না দেয়, এই মাইক তৈরি করার উদ্দেশ্য সফল হয়েছে? বাপ, এই মাইকের দাম আছে? আর এই লাইট যদি রাতের বেলা না জ্বলে, যে উদ্দেশ্যে তৈরি করেছিল যিনি, তার উদ্দেশ্য সফল হয়েছে? এই লাইট আর এমন করে স্টেজে সাজানোর জন্য, স্টেজে লাইট দেখানোর জন্য কি কেউ টাঙাবে? আর দাম আছে ওর? আর কেন দাম নেই? যে উদ্দেশ্য করেছিলেন, উদ্দেশ্য সফল হচ্ছে না। আচ্ছা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, উদ্দেশ্য কি? কেবলমাত্র আমার ইবাদত করবে, তাই আল্লাহ বলেছেন। আচ্ছা, এখন যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে আল্লাহ যে জন্য সৃষ্টি করেছিলেন সে উদ্দেশ্য সফল হয়েছে? আমার কোনো দাম আছে? আমি বোঝাতে পারছি বাপ? লাইট যদি অনুযায়ী না জ্বলে, যদি তার দাম না থাকে, আমার যে উদ্দেশ্যে তৈরি করেছে সেই উদ্দেশ্য যদি সফল না হয়, আমার দাম হবে কেমন করে? ভাইরা বাবাজিরা, মাথায় না কর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদিগকে সৃষ্টি করার পরে সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন। ওগো আমার বান্দা বান্দীরা, হাওয়া দিলাম, বাতাস দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম, সূর্যের আলো দিলাম, অক্সিজেন দিলাম, সব নিয়ামতগুলো তোমরা উপভোগ করো। আর আমি আল্লাহ এর বিনিময়ে কোনো কিছু নিতে চাই না। আমি আল্লাহ চাই আমার এই নিয়ামতগুলো উপভোগ করার পরে আমাকে যেন ভুলে যেও না, তোমরা আমার একটু শুকরিয়া আদায় করো বান্দা। কিন্তু আজ আমরা এত পরিমাণে অকৃতজ্ঞ, আল্লাহ সব নিয়ামতগুলো 16 আনা উপভোগ করি, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করার কথা ভুলে যাচ্ছি কিনা? রাতের বেলা দেখার জন্য যে লাইটের ইন্তজাম করেছেন, বিদ্যুৎ বিল দিতে হবে না? আল্লাহ দিনের বেলাতে সূর্য দিলেন, বান্দা দুনিয়াতে বিচরণ করো, কোনো বিল লাগবে না। বুঝতে পারি না কিছু। এই দৈনন্দিন অক্সিজেন আমাদের প্রয়োজন আছে তো? এই অক্সিজেন কতটা গ্রহণ করি জানেন? দৈনন্দিন আমরা প্রত্যেকে 550 লিটার করে অক্সিজেন গ্রহণ করি। কত লিটার? লিটারের দাম কত ভাবা যায়?
আল্লাহ শুকরিয়া আদায় করব কেন? আল্লাহর কেন শুকরিয়া আদায় করব? আমরা তো ভাবি নেই যে আল্লাহ কত নিয়ামত দিয়ে আমাদের ভরপুর করে রেখেছেন। আল্লাহ নিয়ামত দিয়েছেন আমাদের মুখে দাঁত, নিয়ামত দিয়েছেন বলে হালাল হারাম দেখবো না, সব চুরিয়ে খেয়ে নেব। আল্লাহ এই জন্য তো মুখের দাঁত দেয়নি। আমাদের তো প্রত্যেকের এমন একটা সময় ছিল মুখে দাঁত ছিল না, কারো কথা বলেন ছিল? কারো মুখে দাঁত ছিল না। দাঁত দিয়েছেন কে? কেন দিয়েছেন? শক্ত জিনিস যাতে করে খেতে পারি, তাই তো? আচ্ছা, ওই দাঁত তো যখন বাড়ছিল, আল্লাহ এমন একটা সময় এসেছে দাঁত বাড়তে 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 আল্লাহ বলেছেন দাঁত তুই স্টপ হয়ে যা, দাঁত বাড়া বন্ধ হয়ে গেছে। তা না হলে আল্লাহ যদি ওর স্টপ না করার কথা বলতেন, দাঁত তো বাড়তেই আছে, 30, 40, 50 দাঁত বাড়ছে তো, আল্লাহ স্টপ করতে বলিনি। ওই গেছে 60 বছর বয়সে, কি হতো সে? কি হতো? ষষ্ঠী হতে তো রাস্তাঘাট নাকি? আল্লাহ করেছেন সব। আল্লাহ আমার বান্দার এই পর্যন্ত দিলে সমস্যা হবে না, আমি আল্লাহ তাদের মুখের দাঁতটা এমন করে সাজিয়ে দেব যাতে করে তারা সুন্দর সুন্দর হালাল খাদ্যগুলো তারা খেতে পারে। ওগো ভাইরা, বাবাজিরা, ওগো মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড় আফসোস করে জানিয়ে দিলেন, কিন্তু আমার বান্দা বান্দীরা সব নিয়ামতগুলো উপভোগ করার পরেও, নিয়ামত উপভোগ করার পরে আমি আল্লাহ আমার কথা তারা ভুলে যায়, আমার শুকরিয়া আদায় করার কথা তাদের মনে থাকে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমি আল্লাহ জানিয়ে দিলাম নিশ্চয়ই মানুষেরা বড় অকৃতজ্ঞ, মানুষেরা তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। তারা তাদের রবের সব নিয়ামতগুলো উপভোগ করে আর শুকরিয়া তারা আদায় করে না। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদিগকে এই নিয়ামতের অধিকার বানিয়েছেন। আপনি আল্লাহর ইবাদত করেন আর নাই বা করেন, আল্লাহ আপনার থেকে এই নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন না। ইবাদত করলেও আল্লাহ আপনাকে অক্সিজেন নামীয় নিয়ামত নিয়ে যাবে, ইবাদত না করলেও আল্লাহ আপনাকে অক্সিজেন নিয়ে যাবে। আল্লাহর ইবাদত করেন আর নাই বা করেন, আল্লাহ আপনার জমিতে রহমতের পানি বর্ষণ করবেন। কারণ হলো কিয়ামতের দিন যাতে কেউ অজুহাত খাড়া না করতে পারে। আল্লাহ বলবেন সব নিয়ামতের অধিকার বানিয়েছিলাম, বান্দা বলো নিয়ামতের শুকরিয়া তুমি কেন আদায় করোনি? ও ভাইরা, বাবাজিরা, হাসরের ময়দানে আল্লাহ পাকের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন সুম্মা লা তুসালুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা যেন ভুলে যেও না কিয়ামতের ময়দান সকলের সামনে রয়েছে, সবার ওই কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া কতটা আদায় করেছো প্রত্যেকটা ব্যাপারে তোমাদের কাছে প্রশ্ন করা হবে, প্রশ্ন জবাব দিতে বাধ্য থাকতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, ওগো আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের কাছে 5টা করে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ এক কদম পা আগাতে পারবে না। আল্লাহ পাকের নবী বললেন প্রশ্ন করা হবে, ওগো আমার বান্দা বলো আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছিলাম, হায়াতের সময়টা 50, 60, 70 বছর পেয়েছিলে, বলো বলো বান্দা আমার রাস্তায় কতটা ব্যয় করেছিলে, আর শয়তান তাগুতের রাস্তায় কতটা ব্যয় করেছিলে। আজ আমি আল্লাহ আমার কাছে জবাব দেওয়া লাগবে। ও আমার বান্দা তুমি বলো ওয়াজ নসিহতের মজলিসে বসে বসে কতটা সময় ব্যয় করেছিলে, আর চায়ের দোকানে গীবত পরসমালোচনা করতে করতে কতটা সময় ব্যয় করেছিলে। ওগো আমার বান্দা বলো মসজিদে বসে বসে কতটা সময় ব্যয়
ব্যয় করেছিলে আর ক্যারাম বোর্ডের আড্ডায় দাঁড়িয়ে ক্লাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতটা সময় ব্যয় করেছিলে আজ আমি আল্লাহ আমার কাছে জবাব দেওয়া লাগবে বান্দা বান্দা যদি জবাব দিতে পারে তো কপাল ভালো আল্লাহ আবার প্রশ্ন করবেন বান্দা বলো আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছিলাম আমি আল্লাহ পাক তোমার চোখ দিয়েছিলাম কান দিয়েছিলাম এই নিয়ামতের শুকরিয়া কতটা আদায় করেছিলে আজ জবাব দাও বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন বান্দা আমি যে কান দিয়েছিলাম এই কান দিয়ে ওয়াজ নসিহত শুনেছিলে কতটা দৈনন্দিন আর তুমি কানে হেডফোন লাগিয়ে গান শুনেছিলে কতটা আমার কাছে জবাব দাও প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহ জিহ্বা দিয়েছেন বলে কিছুই বুঝতে পারি না জিহ্বা দিয়েছেন বলে গাল মন্দ যা মনে আসছে মানুষের ছোট বড় কথা বলছি মানুষের দিলে আঘাত দেওয়া কথা বলছি আল্লাহ আমার জিহ্বাটা দিয়েছেন এই জন্য না বাবা এই জন্য আল্লাহ জিহ্বা দেয়নি আল্লাহ জিজ্ঞাসা করবেন তো তোমার জিহ্বা দিয়েছিলাম কি এমনি নাকি এই জিহ্বা দিয়ে সৎ কথা ভালো কথা শরীয়তের কথা আল্লাহ আল্লাহ জিকির কতবার করেছিলে আর তোমার জিহ্বা দিয়ে গান গেয়ে বেরিয়েছিলে আর গালি দিয়ে বেরিয়েছিলে পথ সমালোচনা করে বেরিয়েছিলে এই জিহ্বা দিয়ে দৈনিক কতটা সময় ধরে জবাব দাও হাসরের ময়দানে দিতে বাধ্য থাকতে হবে এই জিহ্বার মূল্য কত জান নেই সেই জানে বাপ ঠিক কি না রমজান মাসে বছরে একদিন বলে ইতিকাফে বসবে কে কেউ রাজি হচ্ছে না কেউ রাজি হতে চাচ্ছে না কথা বলা যাবে না তো কত কিছু বলে বুঝিয়ে তোমার ইসমাইল কোম্পানির লুঙ্গি দোবানি তোমার আদি কাপড়ের পাঞ্জাবি তৈরি করে দোবানি তোমার এই দেবো সেই দেবো বাড়ি যা কিছু লাগবে সব দেবো তাই যদি একটু রাজি হয় আমাদের মনের কত কষ্টের কথা আমরা সব ব্যক্ত করতে পারি মানুষের কাছে তাই তো কষ্টের কথা অন্যের কাছে ব্যক্ত করি আচ্ছা যাদের জিহ্বা নেই বোবা মানুষ তাদেরও তো মন চাই মনের কথা আর একজনের সাথে একটু শেয়ার করি মনে করেন চাই না চাই মুসলমানেরা মাথায় রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের ব্যাপারেও কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন বান্দা চোখ আমিও নিয়ামত দান করেছিলাম এমনি নয় ওগো আমার বান্দা তুমি বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে চোখের দৃষ্টি শক্তি দিয়েছিলাম এই চোখের দৃষ্টি শক্তি তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে আলেম ওলামাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কতটা ব্যয় করেছিলে তোমার চোখের দৃষ্টি শক্তি কুরআনুল কারীমের দিকে তাকিয়ে তাকিয়ে কতবার তুমি দেখেছিলে তোমার চোখের দৃষ্টি শক্তি দিয়ে তোমার আব্বা মায়ের মুখের দিকে কতবার দৈনিক তাকিয়েছিলে ও আমার বান্দা তুমি বলো আমি আল্লাহ যে তোমার চোখের দৃষ্টি শক্তি দিয়েছিলাম এই চোখের দৃষ্টি দিয়ে হারাম জিনিস কতবার দৈনিক তুমি দেখেছিলে ওগো যুবক ভাইরা আমার তোমাদের হাতে ধরে বলি রাতের বেলা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তুমি ঘরের ভিতরে প্রবেশ করলে দরজা বন্ধ জানালা বন্ধ কেউ তোমাকে দেখতে পায় না তুমি মনে করছো কেউ আমার দেখতে পাচ্ছে না সারা রাত ধরে ধরে মোবাইলে গান সিনেমা যাত্রা থিয়েটার অশ্লীল ভিডিওগুলো তুমি এই চোখ দিয়ে দেখতে লেগেছো ও যুবক ভাই আমার একবারও কি তোমার মন বলে না কত মানুষ তো দুই চোখে দেখতে পায় না অন্ধ মানুষ কোনটা কালো কোনটা সাদা কোনটা ভালো কোনটা মন্দ এগুলো তারা তো দেখতে পায় না তারা বাসে ট্রেনে তারা ভিক্ষা করে বেড়ায় কত কষ্ট তাদের দিন
কেমন রাত কেমন সবই তো তাদের কাছে সমান, সবই তো তাদের কাছে অন্ধকার, কোনো কিছু তারা এই চোখ দিয়ে দেখতে পায় না। ও যুবক ভাই আমার, আল্লাহ যদি তোমাকে ওই রকম অন্ধ বানিয়ে দুনিয়াতে পাঠাতেন, কেমন করে অশ্লীল ভিডিও গুলো মোবাইলে দেখতে তুমি বলো? সারা যে দেখছো, তা যদি অন্ধ হয়ে আসতে কি হতো? আল্লাহ বলো তোমার চোখের দৃষ্টি দিয়ে পাঠিয়েছে, তুমি আল্লাহর কাছে চাওনি একবারও যে আল্লাহ আমার চোখের দৃষ্টি দিয়ে তবে দুনিয়াতে পাঠান? আমরা বলে কেউ চাইনি বলো। আল্লাহ নিজের থেকে রহম নাজিল করে তিনি আমাদেরকে ভালোবেসে চোখের দৃষ্টি দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যে মানুষটা অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, ও কি বলেছিল আল্লাহ আমার অন্ধ করে দুনিয়ায় পাঠান? সেও বলে বলিনি, কিন্তু আল্লাহ তাকে অন্ধ করে পাঠিয়েছেন আমাদের দেখে শিক্ষা নেওয়ার জন্য। আচ্ছা, পিছনে জায়গা নেই, সামনের দিকে একটু এগিয়ে আসেন না, একটু এগিয়ে আসেন, পিছনে ভাইদের বসার জায়গা করে দেন, একটু এগিয়ে আসেন সামনের দিকে, অন্য ভাইদের বসার একটু সুযোগ করে দেন বাপ। ইনশাআল্লাহ এরপরে আরো অনেক ভাই বাবাজিরা আসবেন, সামনে জায়গাটা আপনারা পূরণ করে বসেন। সময় আমার স্বল্প আছে বাপ, আমি কি বলছিলাম ভুলে যাইনি। আল্লাহ আমাদের টোটাল জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি গান দেখে আনন্দ পাচ্ছ? হাদিস শরীফে এসেছে যে সিনেমা দেখে মনে মনে আনন্দ পায়, আল্লাহ কিয়ামতের দিন তার চোখে সীসা গলিয়ে দেবে। কি গলিয়ে দেবে? এখন যদি মনে হয় সীসা গলিয়ে দিলে ও খুব একটা লাগবে না, কষ্ট হবে না, তা গান দেখো। আর যদি মনে হয় কিয়ামতের দিন ওই আগুন, সীসা গলানো আগুন চোখে লাগাতে পারবো না, আল্লাহর রাস্তে এই সমস্ত জিনিস থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন বান্দা বলো, তোমার শরীরে শক্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি এই শরীরের শক্তিটা কোন রাস্তায় ব্যয় করেছিলে? আমার কাছে জবাব দাও। শরীরের শক্তি দেওয়ার মালিক কে বাপ? না খাই তাই? কত মানুষ আছে দেখবেন খাচ্ছে, বুলডোজার মতন দেও, কিন্তু এই হাত পা সব পড়ে গেছে, খুঁজলে দেখতে যাবে না। প্রত্যেক গ্রামে প্রায় আছে এক সাইড অ্যাবনরমাল, প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহ বলো সুস্থ রাখার মালিক। কত মানুষ হাসপাতালে শুয়ে আছে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পর্যন্ত কাতরাচ্ছে। আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, মন চাই না? আল্লাহ ইচ্ছা করলে তো আমাকে অসুস্থ করে রাখতে পারতেন ওই রকম, কিন্তু সুস্থ করে রেখেছেন যেহেতু দুনিয়ার সব কাজ করতে পাচ্ছি। আর যে আল্লাহ সুস্থ রেখেছেন বলে আমি কাজে যেতে পারছি, সেই আল্লাহর জন্য কপালটা মসজিদে যে একটু সেজদা লাগাই। আল্লাহ সুস্থ রেখে যদি না রাখতেন তাহলে তো হসপিটালে শুয়ে থাকতে হতো। তো যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিলেন, আল্লাহর জন্য একটু সময় ব্যয় করব না মসজিদে যে? কিয়ামতের দিন কি জবাব দেব আল্লাহর কাছে? কিসের অভাব? আমি একবারও আপনাদেরকে বলিনি বাপ যে আপনি দুনিয়াতে আয় রোজগার সংসার করেন না, সব করেন, কাজ কাম করেন, সব করেন, নামাজ বাদ দিয়ে নয়, নামাজটাকে ছেড়ে দিয়ে নয়, আল্লাহর হুকুম আহকামকে বাদ দিয়ে নয়। আপনি নিয়ত রাখবেন, দেখবেন আপনার দ্বারা একই কাজ দুইজন করে, একজনের নামাজ হয় আর একজনের হয় না। কেন? একজনের মনে মনে একদম কনক্রিট ইরাদা রয়েছে আমি নামাজে রক্ত হলে নামাজ পড়বই, আর একজন তার ইরাদা নেই, বিদায় তার দ্বারাই ঘটে না, হয় না। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন একটু চিন্তা করুন। ও ভাইরা বাবাজিরা,
আল্লাহ পাক আমাদিগকে কি না নিয়ামত দিয়েছেন, সুস্থ রেখেছেন। এরপরে মসজিদে যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো সুযোগ আমাদের হয় না। অথচ আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। কত বছর? 18 দিন নয়, 18 বছর। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম তানার গায়ে পোকা লেগে গেল, তিনি শুয়ে রয়েছেন, শরীর দিয়ে দুর্গন্ধ বার হয়। স্ত্রী না এসে বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, তালাক দেওয়া লাগবে হুজুর, আমরা আর আপনার কাছে থাকবো না, শরীর দিয়ে দুর্গন্ধ বার হয়। আল্লাহর নবী আইয়ুব তিনি বললেন, যাও তোমাদিগকে তালাক দেওয়া দিয়ে দিলাম, যারা তালাক চাইতে এসেছো তোমাদেরকে সবাইকে দিয়ে দিলাম, সবাই আমার কাছে থেকে চলে যাও, যদি থাকতে মন না চায়। একমাত্র বিবি রহিমা আইয়ুব নবীর পায়ের কাছে তিনি বসে বসে কাঁদেন। আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ পাক, একটা মানুষের দুনিয়াতে সবথেকে কাছের মানুষ হলো তার আব্বা মা, আব্বা মায়ের পরে তার কাছের মানুষ হলো তার স্ত্রী। আজ আমার স্ত্রীরা আমাকে ভুলে যে তারা আমার কাছ থেকে বিদায় হয়ে গেল আল্লাহ পাক, তবে আমার আরজি আপনার কাছে, আপনি যেন কোনদিন আমি আইয়ুব আমাকে ভুলে যাবেন না। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার কাছে আমার আরজি আল্লাহ, আমার সমস্ত শরীরে ঘা হয়েছে, পোকা হয়ে গিয়েছে, আমার জিহ্বাতে যেন পোকা না লাগে মাওলা, কারণ আমি আমার জিহ্বা দিয়ে আপনার প্রশংসা সদা সর্বদা জ্ঞাপন করব। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি অসুস্থ আছি? জিভে পোকা লেগে গেছে তাই আল্লাহর প্রশংসা বার হয় না? এমন দিন যায় সারা দিনে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো সুযোগ আমাদের হয় না। কিসের অভাব দিয়েছেন? খাওয়াচ্ছেন ভালো তো করাচ্ছেন ভালো। মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহর নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন মসজিদে নববীতে সবার শেষে প্রবেশ করেন, আর বাড়ি যাওয়ার সময় সবার আগে বাড়িতে চলে যান। এমন কাজ যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবী মসজিদে বসতে আপনার মন চায় না, মসজিদে আসে সবার শেষে আর বাড়িতে চলে যায় সবার আগে। প্রিয় নবী আমার, সাহাবায়ে কিরাম দিগকে সঙ্গে করে নিয়ে এবার রাস্তা অভিমুখে রওনা হয়ে গেলেন। আবু তালহার বাড়ির দিকে রওনা। আল্লাহর নবী আবু তালহার ঘরের দরজার সামনে যে সালাম দিলেন, ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসে, কিন্তু ঘরের দরজা ওপেন হয় না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে সালামের জবাব দেয়, কিন্তু ঘরের দরজা ওপেন হয় না। সঙ্গে রয়েছে হযরত ওমর, মাটির মানুষ। হযরত ওমর বিরাট রাগী না? জানালা ভেঙে নামাজ পড়া, জানালা ভাঙা সাহাবী, এত রাগ, তাই তো? তিনি বলছেন, হুজুর বসে আছে ঘরে, সালামের উত্তর দিচ্ছে, দরজা খুলছে না। কত বড় বেয়াদব দেখেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুধু গারো রাগ হচ্ছে, নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাচ্ছে। তিনি একদিন মসজিদে নববীর জানালা ভেঙে নামাজ পড়েছিলেন। এত পরিমাণে রাগ।
মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন মদিনার সাহাবায়ে কেরাম দিগকে ডাক দিলেন, ও সাহাবারা কে কোথায় আছো, তাড়াতাড়ি করে চলে আসো, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে আহ্বান করছি, আমি আল্লাহর নবী জানাবো এই মুহূর্তে আমার কাছে ফেরেশতা জিবরাইল ওহী নাজিল করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন 10 জন সাহাবাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ ওই 10 জন সাহাবার নাম ঘোষণা করব, কে আছো তাড়াতাড়ি করে আসো। মদিনার সাহাবারা আল্লাহর নবীর ডাকে চলে আসলেন। নবীজির মুখের দিকে সব সাহাবারা তাকিয়ে আছেন। আল্লাহর নবী কার নামটা ঘোষণা করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট কে পাচ্ছে? সাহাবায়ে কেরামেরা তাকিয়ে আসে, আর আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যার নামটা 1 নম্বরে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে, ওই সাহাবী অন্য কোন সাহাবী নয়, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবারা, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যার নামটা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, ওই সাহাবীর নাম হলো হযরতে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছি। বলছে হ্যাঁ, তাহলে আমি যদি নামাজ না পড়ি তাও জান্নাতে যাব? তো নবী বললেন, আল্লাহ যে কথা একবার বলেন ওই কথা নড়ে না চড়ে না, তুমি জান্নাতি হবে। তো কষ্ট করে আর নামাজ পড়ে কি করব? আর নামাজ পড়ব না, জান্নাতি তো এমনি। নবী বললেন, তোমার ব্যাপার। মুসলমানেরা মাথায় রাখুন, এশার নামাজ শেষ হয়ে গেল, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করার পরে রাতের বেলা ঘুমিয়ে গেলেন। নিয়াত করে নিলেন আর মসজিদে নববীতে নামাজে যাব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। এদিকে ফজরের রক্ত শুরু হয়ে গেল। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী আযান প্রদান করেছেন। সাহাবায়ে কেরামেরা সবাই মসজিদে নববীতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে তিনি সাহাবায়ে কেরাম দিগকে বললেন, সাহাবারা, তোমরা তো সবাই চলে এসেছো, কিন্তু ওমর আর মসজিদে আসবে না বলেছে। ও সাহাবারা, জানালা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। জানালা দরজা বন্ধ হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজে ইমামতি করা শুরু করেছেন। যেই না কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করেছেন, কানে পৌঁছে গেল হযরত ওমরের। হযরত ওমরের এবার বিছানাটা যেন কাটা হয়ে গেল, তিনি আর ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন আর আমি ওমর আর তো ঘুমিয়ে থাকতে পারি না, কেমন করে সম্ভব? আমি ছুটে ছুটে চলে যাব আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য। তিনি এবার দৌড়াতে লাগলেন মদিনার দিকে, মদিনার মসজিদে নববীর দিকে দৌড়াতে লাগলেন। দরজার কাছে যে দেখতে পেলেন দরজা বন্ধ, জানালার কাছে যে দেখতে পাচ্ছেন জানালা বন্ধ। এবার তিনি এত পরিমাণে সজোরে আঘাত করেছিলেন, মসজিদে নববীর জানালা ভেঙে পড়ে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে জামাতে শরীক হয়েছিলেন। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাগী সাহাবী ওমর বলছেন, হুজুর কত বড় বিয়াদব দেখেছেন। বাড়ি না থাকে বিষয়টা আলাদা, যে দরজা খুলবে কি, কিন্তু ঘরের ভিতরে আছে বলো উত্তর দিচ্ছে, দরজা খুলছে না। তো হুজুর ও দরজা না খুলতে পারে, আমার অনুমতি দেন, আমি বিরাট ফাইন দরজা খুলতে পারি হুজুর, আমার অনুমতি দেন। হুজুর বলছেন, আল্লাহ নবী বলছেন, বাবা ওমর রাগ করো না, সবর হারা হয়ো না, চলো মসজিদে নববীর দিকে যাই, পরে রক্তে যখন আসবে তাকে বসতে বলো।
ওগো মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহর নবী সাহাবায়ে কিরাম দিগকে সঙ্গে করে নিয়ে এবার রাস্তা অভিমুখে যাই না রওনা হয়ে গেলেন। আর এমন সময়তে ঘরের দরজাটা ওপেন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজ কত বড় সৌভাগ্যবান যে নবী সৃষ্টি না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যে নবী সমস্ত নবী দিগের লিডার, যে নবী সমস্ত মাখলুকাতের লিডার। হুজুর আপনি আমার বাড়িতে পা রেখেছেন, আমার আজ কত বড় নসিব ভালো। কিন্তু কি করব হুজুর, আপনাকে যে বসতে দেব, বসতে দেওয়ার মতো জায়গা আমাদের বাড়িতে নেই। আল্লাহ নবী বললেন, বাবা আবু তালহা তোমার বাড়িতে বসতে আসেনি বাবা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী আবু তালহা, মসজিদে নববীতে কেন তোমার বসতে মন চায় না? আযানের পরে সবার শেষে তুমি যাও, সবার আগে বাড়ি আসো, মসজিদে কেন তুমি বসতে চাও না? অথচ মসজিদ হলো দুনিয়ার জান্নাত। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, ইজা মারাতুম মিন রিয়াজিল জান্নাতি ফারাদাও। ওগো আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমরা যখন দুনিয়ার জান্নাতের ভিতরে চলাচল করবে এক জায়গায় যেন বসে থাকবে না। দুনিয়ার জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে ওই জান্নাতের ভিতরে তোমরা বিচরণ করবে। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ক্বালা ওয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায় খুঁজে পাবো? আল্লাহ নবী বলেছিলেন, ক্বালা মাসাজিদু, ওগো আমার সাহাবারা দুনিয়ার জমিনে যদি জান্নাত দেখতে হয় আল্লাহর ঘর মসজিদে চলে যাও। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে মসজিদ যদি জান্নাত হয় তাহলে কেমন করে সম্ভব? মসজিদের ভিতরে তো বিচরণ করা যায় না, মসজিদের ভিতরে তো প্রদক্ষিণ করা যায় না, মসজিদের ভিতরে তো এক জায়গায় বসে থাকতে হয়, কেমন করে বিচরণ করব? আল্লাহ নবী বলেছিলেন, ক্বালা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়েছিলেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, আল্লাহর কোন বান্দা যদি মসজিদের ভিতরে প্রবেশের পর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি যেন আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া জান্নাতের ভিতরে বিচরণ করা মানে তাসবিহ তেলাওয়াত করতে হবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ যদি কেউ তেলাওয়াত করতে পারি তাহলে নবী বললেন সে যেন জান্নাতে বিচরণ করছে। আমরা মসজিদে যে এই তাসবিহ তেলাওয়াত করি বাপ, আমাদের তাসবিহ একটু আলাদা। বলেন, নবী সুবহানাল্লাহ বলতে বলেছেন, আলহামদুলিল্লাহ বলতে বলেছেন, আর আমরা তাসবিহ তেলাওয়াত করি কত ভাই? ধানে কারেন্ট পোকা লেগেছে নাকি তোমার? হয় না, আলুতে ঘুগরো কেরাম লেগেছে? আমার তো সব শেষ করে ফেলেছে। জল করে মাছ ছেড়েছিলাম না, মাছের ডিম সব নষ্ট। কি কি তেল দিতে হয় বলে, আর কোন খাবার দিলে মাছ একটু ভালো বাড়ে? তোরা তো বলবি। আমাদের তাসবিহ এই রকম হয় না, হয় না। মসজিদে তো এই তাসবিহ পড়ার জায়গা না। রাগ করেন না, মসজিদে এই তাসবিহ পড়ার জায়গা না।
টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আপনার দিনে কষ্ট দিয়েছে হুজুর? কি এমন কটু কথা বলেছে যার জন্য আপনার চোখে পানি? ওগো নবী সাহাবী আবু তালহা, কি এমন কষ্ট দিয়েছো নবীজির মনে? হযরত আবু তালহা বলেন, ওগো নবী সাহাবারা, তোমরা আমার বিরুদ্ধে নালিশ জানিয়েছো। আমি মসজিদে নববীতে কেন প্রত্যেকদিন সবার শেষে প্রবেশ করি আর সবার আগে বাড়িতে চলে আসি? তোমরা জানো না? আমি জানিয়ে দিলাম, আমার মন চাই, আমারও তো দিল চাই, নামাজ যখন শেষ হয়ে যায় তোমরা আল্লাহর নবীর মজলিসে বসে বসে প্রিয় নবীর জবানের দিকে তাকিয়ে তাকিয়ে হাদিস কোরআনের কথাগুলো যখন শ্রবণ করতে থাকো তখন আমার বুকটা ফেটে যায়। যদি আমার পরিস্থিতি এমন থাকতো তাহলে আমিও তো বসে বসে আল্লাহর নবীর জবান থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারতাম। ও নবী সাহাবারা, কিন্তু আমার কপাল এত বড় খারাপ, আমি এত পরিমাণে গরিব, তোমরা জানো না আমার ঘরের ভিতরে কোনো কিচ্ছু নেই। এত পরিমাণে গরিব আমি, এত পরিমাণে অসহায় আমি, দুটো কাপড় কেনার মতো ক্ষমতা আমার নেই, মাত্র একটা কাপড়। ওই কাপড় আমিও পরিধান করে, ওই কাপড় আমার বিবিও পরিধান করে। ওগো নবী সাহাবারা, ঘরের ভিতরে বড় করে একটা গর্ত কেটে রেখেছি, কেন তোমরা জানো না? যখন বেলাল মসজিদে নববীতে আযান দেয়, ওই সময়তে আযান শোনার সাথে সাথে ওই কাপড়টা আমি আমার গায়ে জড়িয়ে নিয়ে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য চলে যাই। ও নবী সাহাবারা, যেই না নামাজ হয়ে যায়, যখন তোমরা বসে থাকো মসজিদে, আল্লাহ পাকের প্রিয় নবীর জবান থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনতে আমারও তখন বড় দিল চাই, আমার কষ্ট লাগে বাড়ি আসার জন্য, কিন্তু নামাজ তো আমার উপরে একা ফরজ নয়, নামাজ তো আমার বিবির উপরেও ফরজ। ওগো নবী সাহাবারা, ওই জন্য আমি দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ির দিকে আমি চলে আসি। ঘরের ভিতরে প্রবেশ করে আমার শরীর থেকে কাপড়টা আমি খুলে ফেলি আর গর্তের ভিতরে আমি নেমে পড়ি। আমার বিবি ওই কাপড়টা পরিধান করে আল্লাহ পাকের ফরজ হুকুম নামাজ আদায় করে নেয়। জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও চাঁদপুর গ্রামের ভাইয়েরা বাবাজিরা, কত অভাব আপনার, কত অনটন আপনার, আপনি নামাজ পড়তে যাবেন না, আল্লাহর ইবাদত করবেন না, একটা কাপড় এক ওয়াক্ত কাজা হয়নি স্বামীর নামাজ, একটা কাপড় এক ওয়াক্ত কাজা হয়নি স্ত্রীর নামাজ। আজ আল্লাহ এত সুখে রেখেছেন, একটা কাপড় নয় দশজন কাপড়ের মালিক আল্লাহ বানিয়েছেন। যদি এ কপাল সেই রাতে না লাগায়, হাসরের ময়দানে কেমন করে মুখ দেখাবো আল্লাহর সামনে? সেই দিন আর উপায় কি হবে? আবার আগে আসতে হবে। আমি বলেছিলাম না, এখন অনেক লোক আসবে ইনশাআল্লাহ। আসেন আর পিছনে একটু জায়গা বার করে দেন, পিছনে একটু জায়গা বার করে দেন। বাপ আমি বক্তব্য ছাড়বো। বন্ধুবান ভাই হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব তিনি এসেছেন, খুব গুরুত্বপূর্ণ বয়ান তিনি রাখেন। আলহামদুলিল্লাহ, আমার টোটাল বক্তব্যের মধ্য দিয়ে এটাই বোঝাতে চেয়েছি ভাই, শুরুতে বলেছিলাম ওয়াজ নসিহত দৈনন্দিন যেখানে সেখানে হচ্ছে, শুনতে আমরা যেতে পাচ্ছি, শোনার জায়গার অভাব নেই। অভাব একমাত্র আমাদের আমলের। ঔষধ কিনে এনে শোকেসে রেখে দিলে যেমন শরীরের পরিবর্তন হয় না, ওয়াজ নসিহত হাজার হাজার শোনার পরেও যদি মানার নিয়াত না করি আমাদের পরিবর্তন হবে না। সুতরাং বসেছি আজ আলেমের মুখ থেকে যেগুলো শুনবো আমল করার চেষ্টা করব, আর সঙ্গে নিষেধ কথাগুলো যদি আমার ভিতরে ধরা পড়ে বর্জন করব। এতে করে আমার আল্লাহ পাকের হয়তো দয়ার জান্নাত মিলবে। আজ এই মাহফিলটাকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য হেদায়েতের কারণ হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন, আরো মহব্বত করে বলি আমিন। ভাষাগত ভুল ত্রুটি বিয়াদবি
ক্ষমা করেন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা